কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টা শুরু হয়েছে। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ও দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KCCI প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রতিনিধি দলের। নতুন করে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে বলে মনে করে দুই পক্ষই। কুয়েতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা একটি ঐতিহাসিক মাইলফলক বলে জানান তারা। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে পরিচিত করার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্য সহ বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক খাতের সম্ভাবনা কুয়েতের ব্যবসায়ীদের কাছে তুলে ধরেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। 2016 সালে স্বাক্ষরিত প্রোটোকলের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েত ব্যবসায়ীদের মধ্যে তথ্য বিনিময়, প্রদর্শনী আয়োজন এবং যৌথ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করলেও তা তেমন ফলপ্রসূ হয়নি। দুই দেশের মধ্যে এই বৈঠকের মধ্য দিয়ে নতুন সূচনা করতে চান বলে জানান কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়। আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KCCI এর ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, এই বৈঠক দুই দেশের মধ্যে একটি ধারাবাহিক প্রচেষ্টা যা ভবিষ্যতে আরও বৃহত্তর সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে। কুয়েতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের জন্য। আশা করি এর মধ্যে একটা পরিচিতি এবং একে অপরের জানার পরে তো ব্যবসা শুরু হবে। আই থিংক এটা গুড রিলেশন উই আর স্টার্টিং নাও। কুয়েত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে ব্যবসার ক্ষেত্র এবং দক্ষতার বিষয়ে নতুন সুযোগগুলো খুঁজে বের করাই বৈঠকের উদ্দেশ্য বলে জানিয়েছে KCCI। ফ্যাসিলিটি বা ফার্মাসিউটিক্যালসের যে কোয়ালিটি আমরা বিভিন্ন দেশে ইতিমধ্যে প্রমাণিত করেছি, সেই জিনিসটা আমরা এখানে প্রকাশ করার জন্য আসছি। ইতিমধ্যে তারা জেনেছেন যে আমাদের কোয়ালিটি কেমন, আমরা কোন কোন দেশে ফার্মাসিউটিক্যালস আর প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে থাকি। বাংলাদেশ কুয়েতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা একটি ঐতিহাসিক মাইলফলক হবে বলেই মনে করেন দুপক্ষই। মনিরুজ্জামান বাবু, ৭১।